নাহিদ চলে আসলাম এই নতুন সাইডে ছাদ ঢালাই চেক দিতে। তো আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। আসলে এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্যই দেখাবো। এই বিমের একটা সেকশন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। তো সামনে তো দেখেন, এই যে বিম, এই বিমের হচ্ছে যে দুইটা জোন থাকে। কাছে নিয়ে আসেন। বিমের হচ্ছে দুইটা জোন থাকে। তো দুইটা জোনের উপরের জোনটা আছে কম্প্রেশন জোন, নিচেরটা হচ্ছে টেনশন জোন। তো কম্প্রেশন জোনে আসলে যে বেন্ডিং মোমেন্ট তৈরি হয়, এটা আসলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তৈরি হয়। তো এই নেগেটিভ বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করার জন্য আমরা কিন্তু এক্সট্রা টপ, এই দেখা যায় এদিকে এনে এই যে এক্সট্রা টপ, এই যে এক্সট্রা টপটা দেওয়া হয়েছে, এই এক্সট্রা টপগুলো আসলে এই যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যেটা কম্প্রেশন জোনে ক্রিয়েট হয়, এইটা রেজিস্ট করার জন্য আমরা হচ্ছে এক্সট্রা টপ দেবো। ঠিক তাহলে যে টেনশন জোনে আমাদের হচ্ছে যে একটা এক্সট্রা যে বটম দিতে হবে, সেটা হচ্ছে যে আমরা দেখেন এই যে নিচে আমরা এক্সট্রা বটম দিছি। এইটা হচ্ছে যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটা রেজিস্ট করে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি বিমের ক্ষেত্রে কোনো ল্যাপিং পড়ে, তাহলে এই ল্যাপিংটা আসলে কোথায় দিব? ল্যাপিংটা অবশ্যই আমার কম্প্রেশন জোনে দিতে হবে, অর্থাৎ উপরে দিতে হবে। দেখেন এখানে একটা ল্যাপিং করছে, এই ল্যাপিংটা কিন্তু কম্প্রেশন জোনে দেওয়া হয়েছে। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ল্যাপিংটা যেন কলমের কাছাকাছি না পড়ে। এই জায়গাটাতে কিন্তু কোনোভাবে ল্যাপিং দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল জোন। এইখানটাতে কোনোভাবেই ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিংটা একটু সরায় এনে আমরা এই জায়গাটাতে দিয়েছি, এবং সেটা অবশ্যই কম্প্রেশন জোনে দিতে হবে। তো যদি আপনি এক্সট্রা টপ না দেন, সেক্ষেত্রে কি হতে পারে? এক্সট্রা টপ না দিলে আসলে বিমে ক্রাক আসতে পারে, রিফ্লেকশন হতে পারে এবং স্ট্রাকচার দুর্বল হয়ে যেতে পারে। তো সঠিক স্ট্রাকচার এবং নিরাপদ স্ট্রাকচার তৈরি করতে হলে অবশ্যই সঠিক ইঞ্জিনিয়ারের পরামর্শ এবং সঠিক প্ল্যানিং, ডিজাইনিং, ডিটেইলিংয়ের মাধ্যমে আপনারা একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারেন, যেটা হতে পারে আপনাদের জীবনের নিরাপত্তা, হতে পারে হচ্ছে যে আপনার ভবিষ্যতের অর্জন। ঠিক আছে, হ্যাঁ, আপনি 25 দিন খাবেন, আমরা তো 2 দিন খাবো। জি ভাই, ঠিক আছে। আপনিও করছেন নাকি? আসছেন না? আমরা এই বেলায় দাঁড়িয়ে ঠিক আছে ভাই, ঠিক আছে।